আজকের ভিডিওটা হচ্ছে ৭,০০০ টাকায় সাধারণ সংসারে খরচের হিসাব। সাধারণ সংসারে খরচের হিসাব মানে হচ্ছে কেন বলছি বা ৭,০০০ টাকায় আমাদের যদি হাতে থাকে আমরা কিভাবে খরচ করতে পারি। দেখো ৭,০০০ টাকায় অনেকে হচ্ছে খাওয়া খরচ হয়, এটা খাওয়া খরচেরই একটা আমি বাজেট বা হিসাব দিচ্ছি। দেখো কিভাবে হয়েছে বুঝতেই পারছো, আমি লিখেছি তো কিভাবে হয়েছে বা হবে বা হতে পারে, বা তোমাদের কাছে যদি ৭,০০০ টাকা থাকে তোমরা কিভাবে সেটাকে সুন্দরভাবে সিস্টেমভাবে কিন্তু চালাতে পারবে, তোমরা সেটা দেখে নাও। চলো ভিডিওটা, যদি যারা প্রথম আছো তারা সাবস্ক্রাইব করো, মানে প্রথম যারা ভিজিট করছে, যারা পুরাতন আছে তারা তো অনেক ভালোবাসা দিও, আমি জানি আমাকে প্রচুর ভালোবাসা দাও তোমরা। আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারি যে আমার ভিডিও অ্যাটলিস্ট আমার 8 মিনিট, এই 8 মিনিটের ভিডিওটা তোমরা যে এতটা সুন্দরভাবে আমার ভিডিওটা ফলো করো, দেখো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো চলো ৭,০০০ টাকাতে সংসার চালিয়ে আমরা আজকের বলে রাখি, আজকের এই ভিডিওটা যেটা তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু আমি মেনেছি একবার, সবসময় হয়তো হয় না, কিন্তু এক দুবার আমি ট্রাই করে দেখেছি। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি। মানে ধরো আমি ৭,০০০ টাকা খাওয়া খরচ একবার রেখেছিলাম। ঠিক আছে, এবার দেখো যার যেমন আয় তার তেমন ব্যয়, কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমি মিনিমাম মোটামুটি 9 থেকে 10 রাখি। ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করেছিলাম এই ৭,০০০ টাকা দিয়ে যদি চালানো যেতে পারে। তো দেখো তোমাদের একটা বাজেট দিচ্ছি। ৭,০০০ টাকাতে সংসার চালিয়ে আমরা যেভাবে খরচ করে থাকি তার হিসাব সাধারণ ঘরের অনেক কম হবে। ৭,০০০ টাকায় আমরা যদি খাওয়া খরচ রাখি, অন্য ঘরে কিন্তু বলবো বাবা ৭,০০০ টাকা একটু কম, কিন্তু না, চলো না দেখা যাক না কিভাবে করা যায়। চলো ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে সংসারটা জানো তো কি একটা অঙ্ক, একটা অঙ্ক মানেই হচ্ছে হিসাব, অঙ্ক মানেই কিন্তু একটা হিসাব। ঠিক আছে, তো দেখো প্রথম সপ্তাহ আমাদের কি, সপ্তাহ আমাদের 4টে দিন পড়ে। এবার এই 4টে দিন মানে 4টে দিন না, 4টে সপ্তাহ পড়ে। এই 4টে সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহে সোম থেকে রবি মানে 7 দিন, 7 দিনের আমি বাজেট রেখেছি 100 টাকা করে। 7 দিন হচ্ছে 700 টাকা, খুব জোর 800 টাকা রাখবে একদম প্রথম সপ্তাহে বাজেট। যারা খাওয়া খরচের টাকা রাখো তারা একসাথে 10,000, 20,000, 20,000 টাকা তো খাওয়া খরচ না, ধরো 15,000 বা হচ্ছে 9,000 বা হচ্ছে 8,000 একসাথে রাখবে না, একটু ভাগ যদি করে নাও দেখবে মানি সেফ হবে। কিভাবে চলো দেখো, তাহলে আমি কি 100 টাকা করে 7 দিন মানে এখানে দেখো হিসাব দিয়েছি আমি 700 টাকা। এবার 100 টাকা করে খুচরো করবে, এবার বুঝতে পারবে না, দেখবে 100 টাকার বেশিও হয়ে যাবে। 100 টাকা করে খুচরো করে 7 ডেজ রেখে দেবে, এটা হচ্ছে প্রথম সপ্তাহ। ঠিক আছে, রেখে দিলে তাহলে খরচ হলো 700 টাকা। দ্বিতীয় সপ্তাহ কি করবে, 200 টাকা করে রাখবে, 4টে দিন। এখানে দেখো পুরো 7 দিন দিইনি, মাত্র 4টে দিন 200 টাকা করে থাকবে, এখানে হচ্ছে 800 টাকা হচ্ছে, আর বাকি যে 3টে দিন সেটা 100 টাকা করে 3 দিন মানে হচ্ছে 300 টাকা। টোটাল হচ্ছে আমার বাজেট হলো ওই সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহ হচ্ছে 1100 টাকা। এবার রইল হচ্ছে চতুর্থ সপ্তাহ। চতুর্থ সপ্তাহ হচ্ছে ডেইলি 150 টাকা করে রাখবো, এটা পুরোটাই 7 দিন রাখবো, 1050 টাকার একটা বাজেট। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা সব ভাগ করে করে দেখতে কি আছে আমার কাছে, আমার প্রশ্ন কি একবার ট্রাই করতে কি আছে, 4টে সপ্তাহের জায়গায় আমি 2টো সপ্তাহ একটু ট্রাই করি, দেখো কেউ প্রথম সপ্তাহটা ট্রাই করতে পারো, কেউ দ্বিতীয় সপ্তাহ, কেউ তৃতীয় সপ্তাহ, কেউ চতুর্থ সপ্তাহ। তৃতীয় সপ্তাহ এখানে আমার উলট হয়ে গেছে, এইটা এখানে যাবে আর এটা এখানে আসবে, মানে এটা তৃতীয় সপ্তাহে আমি 150 টাকা করে রাখবো 7 দিন। আচ্ছা, চতুর্থ সপ্তাহে রাখবো 170 টাকা করে 7 দিন, 1190। তাহলে টোটাল আমার কিন্তু খাওয়া খরচ মানে আমার বাজেট হলো বেরালো কিন্তু 800, 1100 দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ 1050, চতুর্থ সপ্তাহ হচ্ছে 1190। তাহলে টোটাল আমার বাজেট হলো 4,140 টাকা। হাতে আছে আমার 7,000 টাকা, 7,000 টাকাই আমি খরচ করব। কিন্তু যদি আমার ধরো 4,000
4,000, ধরো আমি 5,000 টাকাই রাখি খাওয়া খরচ, তাহলে 7 থেকে 5,000 টাকা বেরিয়ে গেলে তাহলে থাকলো আমার 2,000 টাকা। 2,000 টাকা কিন্তু আমার খাওয়া খরচ মানি সেভ হলো। এবার বলবে এত টাকা মানি সেভ হলো? 4,000 টাকা অসম্ভব, আমিও জানি অসম্ভব। সেই অসম্ভবটাকে সম্ভব কী করে করব? দেখো আমি কী দিয়েছি, প্রথম সপ্তাহে কম বাজেট, দ্বিতীয় সপ্তাহে একটু কম বাজেট, তৃতীয় চতুর্থ সপ্তাহ ঠিকঠাক, ঠিক আছে? দ্বিতীয় সপ্তাহ একটু কম বাজেট মানে কেন দিয়েছি বলো তো? আমরা যখন মাইনা পেয়ে প্রথম থেকে একদম ধরো প্রথমে 1 তারিখ থেকে লাস্ট শেষের 30 তারিখ অবধি আমরা যেইভাবে চলি, হয়তো প্রথমে খুব খেয়ে ফেলছি, লাস্টের দিকে শেষ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের প্রবলেম হয়। যদি আমরা প্রথম সপ্তাহটা চিপে চলি, দ্বিতীয় সপ্তাহ আরেকটু চিপে চলি, তৃতীয় সপ্তাহ ঠিকঠাক চলবো, চতুর্থ সপ্তাহ তোমার আলটিমেটলি টাকাটা বেরিয়ে যাবে। তারপর কি, ধরো প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে যদি 100 টাকা করে আমি মানি সেভ করতে পারি, তাহলে আমার ওখান থেকে হয়ে গেল 3টে সপ্তাহে 300 টাকা বেরোলো। লাস্টের যে মাস শেষ হবে সেখানে আরও 300 টাকা অ্যাড করে আমরা কিন্তু ভালো মন্দ একটা খেতে পারি, ঠিক আছে? এগুলো বুদ্ধি খাটিয়ে করতে হবে। তারপরে দেখো আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস এটা হচ্ছে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় চতুর্থ আমার 4,140, ধরো আমার 5,000 টাকা হচ্ছে না, লাস্টে আমরা হতেই পারে চালাতে নাও পারতে পারি, এমন না যে আমি 170 টাকা বলেছি বলে 170 টাকাই ডেলি বাজার যাবে, কারো 200 টাকাও যেতে পারে, কখন 210 টাকাও যেতে পারে, কখন 250 টাকাও যেতে পারে, কখন 150 টাকাও যেতে পারে, কমতেও পারে বাড়তেও পারে, মিডিলেও থাকতে পারে। এবার রইল কি, এর মধ্যে এই যে 2,000 টাকা সেভ করেছি, এটা সেভ করে রাখবে কিভাবে? বাই চান্স একটু ভালো মন্দ, দেখো আমরা যেতেই পারি, একটু রেস্টুরেন্ট, একটু বাইরে খাওয়ার, একটু সবসময় কি ঘরে খাওয়া ভালো লাগে? আমি বলি রেস্টুরেন্টে সবসময় যেও না, আমি বলি আমার বলাতে কি আছে, আমি বাজেট দিচ্ছি, আমি তো অবভিয়াসলি আমি ডেফিনেটলি চাইবো যে তোমরা একটু কম খরচে চালাও, ঠিক আছে? কিন্তু না, মানুষকে যেতে হবে, আমাকেও যেতে হবে, আমি বাজেট দিই বলে কি আমি যাই না? আমিও যাই। কিন্তু যদি খাওয়া খরচ থেকে আমরা 1,000 টাকাও সেভ করতে পারি, তাহলে আমাদের এক্সট্রা বেতন থেকে কিন্তু আমাদের বাইরের খাওয়া খরচের টাকাটা খরচ হবে না। বন্ধুরা, এটাই আমি বলতে চাইছি, তোমরা খাওয়া খরচ থেকেই বাইরের ঘোরাফেরার টাকা কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে। যেমন ধরো তুমি বাইরে গিয়ে 1,000 টাকা খরচ করেছো, সেদিন তো তোমার বাড়িতে রান্না হচ্ছে না, তাহলে তোমার 180 টাকা 200 টাকা তোমার তো সেভ হচ্ছে। মানে একবেলা ডিনার বা লাঞ্চ, কেউ হয়তো লাঞ্চ করে না, লাঞ্চটা একটু বাড়িতে ডিম ফিম দিয়ে কি হালকা কিছু খাবার করে নিলে, রাতে সবাই স্বামী বাচ্চা মেয়ে বা বাড়ির যারা সদস্য আছে, বাচ্চা হাজব্যান্ড, যেমন আমরা কি করি, আমরা বাইরে যখন যাই আমি আমার হাজব্যান্ড মেয়ে খেয়ে আসি, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, নিয়ে প্যাকেট করে চলে এলাম, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো, তাহলে কি আমার বাইরের ঘোরাও হলো, খাওয়াও হলো, বাড়িরও খাওয়া হলো, বাড়িরও ঘোরা হলো, মানি সেভও হলো, ঠিক আছে? এক্সট্রার বেতন থেকে কিন্তু আমাকে দিতে হলো না। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রেও বলছি ভিডিওটা করেছি, এটা ছেলেদের ক্ষেত্রেও ভিডিওটা করেছি। দেখো ভিডিওটা একদম ক্যালকুলেট ভিডিও, ঠিক আছে? যদি চলা যেতে পারে, ঠিকঠাকই চলা যেতে পারে। কে বলেছে টাকা সেভ করা যায় না? ঠিক টাকা সেভ করা যায়, শুধু একটা বুদ্ধি খাটাতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।